আজকে এক মুনাফিকের বক্তব্য দিতেছে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এমন পদক্ষেপ নিব যাতে বাংলাদেশের জীবন আর ভূমিকম্প না হইতে পারে। তাহলে বোঝা যায় কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী যে একদিন শেষ হয়ে যাবে এরা মনে হয় এটা ফিরে রাখতে পারবো। বলেন ভূমিকম্প দেওয়ার মালিককে? ঘূর্ণিঝড়? আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই জন্য এই সমস্ত ধাপ্পাবাজি কথায় আপনারা পা দিবেন না। ইদানিং দেখতেছি বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত বিষয়াদিগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আরেক বেচারা ওয়াজ করতেছে, আপনারা যদি আমরা একটা ভোট দেন 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমল নামায় দেওয়া হইব। আবার আরেকজন এরাই বলতেছে, কয় আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিতাইবার লাগে পাগল হয়ে গেছে। এরা হইল মুনাফিক। এরা কি মুনাফিক? এই সমস্ত মন্দ কথা যারা বলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এটাই হলো আজকের ওয়াজের আমার মূল বিষয়। সূরা নিসার 148 নম্বর আয়াতে এটাই দেখছি। আমি বাগানটা ফারে আয়াতটা বাইর করছি, যদি আমি দেখার সময় নেই। বাগানটা ফারিয়া বিষয়টা বাইরে মনে সন্ধ্যার সময় গেছি বিষয়টা কিতে। এরপরে ফারাইছে মেসেঞ্জারে বাইর করছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা মন্দ কথার প্রচার করে, কোন কথার প্রচার? যারা মন্দ কথার প্রচার করে তাদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না বলেন? সুন্নিরা সবসময় সত্য প্রচার করে। কথা বলেন ঠিক কি না বলেন? এরপরে বলা হচ্ছে, যদি কেউ কাউকে জুলুম করে, যারা মজলুম হবে, যদি কেউ কাউকে জুলুম করে, ওই ব্যক্তি যদি তার জালেমের ব্যাখ্যা যদি মানুষের সামনে তুলে ধরে, এটা অন্যায় হবে না, এটা ভিন্ন কথা। কারণ ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বজ্ঞানী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াত সুন্দর, আয়াতটা খুব চমৎকার, যে তোমরা মন্দ কিছু প্রচার করো না। এই জন্য আমরা সুন্নিরা বাধা হই যেখানে, লড়াই করি সেখানে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা সুন্নিরা যখনই কেউ বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, ভ্রান্ত কথা বলে, অসত্য কথা বলে, তখন আমরা তাদের বিপরীতে দাঁড়িয়ে যাই। এটা হলো জিহাদ। এটা কি জিহাদ? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা কি জায়গা তো হচ্ছে না এখন। এবার তো দেখতেছি সবচেয়ে বেশি মানুষ, এই দিন যত যাইতেছে এই চুনারগড়ের তাফসীর মাহফিলের প্রেম বাড়তেছে। আওয়াজটা একটু লাইভে পৃথিবীর মানুষকে শোনাই দেন না? হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠে? এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা জামাতের আগে আহলুস সুন্নাহ আছে। আমাদের জামাতের আগে কি আছে? আহলুস সুন্নাহ আছে। আমার আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মাদ্দাজিলুল আলী, তিনি ওই যে লাল দিঘির ময়দানে ভালো একটা বক্তব্য দিয়েছিলেন, যে লাল দিঘির ময়দান যেমন লাল না, ওই সমস্ত যারা মিথ্যা বলে জান্নাতে টিকিট বিক্রি করে, এদের ইসলাম ও ইসলাম না। এই জন্য আমরা এবার একটা নিয়ত করে ফেলাইছি ইনশাল্লাহ। কারণ নিয়ত হলে এরকম, সুন্নিরা এবার এক থাকবে। রাজি আছি না নাই বলেন? আমরা সব দেখা শেষ, এখন আমরা প্রমাণ করবো সুনারগড় আহলুস সুন্নাহর দেশ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনাদের সকলকে একটু এক থাকতে হবে। আমরা সুন্নিরা কি এখন দুই না এক? ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, ঠিক কি না বলেন? আমরা লাল চক্ষুকে ভয় পাই না। আমরা সুন্নিরা প্রমাণ করে দিয়েছি, এই দেশে যারা ইসলাম ইসলাম কইছে, এরা বান্ডেল খায়া খায়া রং পাল্টাইছে। একমাত্র সুন্নিদের একটি রং, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। কথা বলেন ঠিক না বেটি? যে রঙে রঙিন হবে, হ্যাঁ, আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে।